আমাদের জাতীয় মাছ ইলিশ। সেই ইলিশের স্বাদ কারো ভোলার কথা নয়। চলুন আজকে একটা নতুন রেসিপি ট্রাই করি। আমি ইলিশ মাছ নিয়ে কেটে পরিষ্কার করে ধুয়ে মাঝখানে একটু আঁচড় কেটে দিয়েছি মশলাগুলো ঢোকার জন্য। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আদা রসুনের পেস্ট সব দিয়ে দেব। দিয়ে ভালো করে মাছের গায়ে মেখে নেব। ম্যারিনেট করে আমি 1 ঘন্টা রেখে দেব। যেহেতু মাছ বাইরে রাখা যাবে না, ফ্রিজে রাখতে হবে, ম্যারিনেট করে আমি 1 ঘন্টা রেখে দেব। এবার আমি সবজিগুলো ম্যারিনেট করে নিচ্ছি, তাহলে বেক করতে সময় লাগবে না। আমি এখানে গাজর, আলু, ক্যাপসিকাম নিয়েছি। লবণ দিয়ে দিলাম, হলুদ মরিচের গুঁড়া, স্বাদে ম্যাজিক 1 প্যাকেট, প্যাপ্রিকা পাউডার সব একে একে দিয়ে দিয়েছি। একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি, আমি এখানে জিরা ইউজ করব না। একটু আদা রসুনের পেস্ট, সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে রেখে দেব। আমার ইলিশ মাছটা রেডি, ম্যারিনেট করা হয়ে গেছে। ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, দিয়ে মাছটাকে একটু ক্রিস্পি করে ভেজে নেব। প্রিয় ভিউয়ার্স, আমার এই রেসিপিটাতে মাছটা হবে একদম ক্রিস্পি আর ভেজিটেবলগুলো হবে ইয়ামি, চিজে ভরপুর, মাউথ মেল্টিং। আপনারা দেখুন আমি কিভাবে করছি। আপনাদের রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দেবেন। একবার করে কমেন্টে আমাকে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা আপনাদের, আর কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে যারা কমেন্ট করেছেন তাদেরকে ধন্যবাদ যেন জানাতে পারি। আমি এখানে সব সবজিগুলো সাজিয়ে দিয়েছি। উপরে একটু অলিভ অয়েল দিয়ে দিলাম। আমি এটা অলিভ অয়েলেই বেক করব। আমি তাওয়ার উপরে চুলায় বেক করব। একটু চিলি ফ্লেক্স দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। আমার ওভেন নেই, তাই আমি তাওয়াটাকে আগেই প্রিহিট করে নিয়েছি। আমার বেকড ইলিশ উইথ মাউথ মেল্টিং ভেজিটেবল রেডি। আমি এখন সার্ভিং ডিশে এটা সার্ভ করে নিচ্ছি। জাতীয় মাছ ইলিশের রেসিপিটি আমার রেডি টু সার্ভ। আপনারাও একবার বানিয়ে আমাকে কমেন্টে জানান। আমি বাইট নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইনশাআল্লাহ আবার হাজির হয়ে যাব নতুন রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম। বেশি বেশি গাছ লাগান, বেশি বেশি সবজি খান।